হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক জেনারেল ইংলিশ। আজকে আমি জেনারেল ইংলিশ থেকে একটি গ্রামারের সেট তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে এক মনে দেখার চেষ্টা করবে, তবেই তোমরা কিন্তু এই গ্রামারের সেটটি বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, যদি কোনো কিছু বলার থাকে, যদি কোনো কিছু ফল্ট পাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কমেন্ট করার অধিকার তোমাদের 100% আছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই 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 শেয়ার করতে তোমরা ভুলবে না। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, এই জেনারেল ইংলিশের সেটটি আমি নিয়েছি কর্মক্ষেত্র পেপার থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মক্ষেত্র পেপারে। বন্ধুরা, এই সেটটি তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যাংকের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন পাবলিক সার্ভিস কমিশনের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা বিভিন্ন রকম ক্লাসে পড়ো, ক্লাস 10, 9, 10, 11, 12, যে কোনো ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর এই পুরো পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো, শুরু করছি। ডিরেকশন 1 to 3, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 থেকে 3 পর্যন্ত কোশ্চেনগুলোতে প্রিপোজিশন বসাতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, the father was vexed dash the son. The father was vexed with the son, option A is the right answer. The father was vexed with the son, মানে কোনো ব্যক্তির প্রতি যদি বিরক্ত প্রকাশ করা হয় তখন vexed with বসে। ওকে, অপশন A is the right answer. Question 3, Shylock nurtured a deep rooted hatred dash Antonio. Shylock nurtured a deep rooted hatred against Antonio, option C is the right answer. Shylock nurtured a deep rooted hatred against Antonio, option C is the right answer. Direction 4 to 6, choose the correct alternative from the one supplied. 4 থেকে 6 পর্যন্ত কোশ্চেনগুলোতে অল্টারনেটিভ মানে অপশন থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে বুঝবে কিন্তু, খুব সুন্দর কোশ্চেনগুলো। ওকে, তো পড়ছি। কোশ্চেন 4, ডিটেক্ট হোয়ার দ্য অ্যাডজেক্টিভ পাবলিক ইজ ইউজড ইন এ ডেরোগেটরি সেন্স। আবার পড়ছি, ডিটেক্ট হোয়ার দ্য অ্যাডজেক্টিভ পাবলিক ইজ ইউজড ইন এ ডেরোগেটিভ সেন্স। এখানে অ্যাডজেক্টিভ পাবলিক এটি অবমাননাকার অর্থে কোথায় ব্যবহৃত হয়? এটি ব্যবহার করা হয়, অপশন বি ইজ দ্য রাইট আনসার, পাবলিক ওম্যান। পাবলিক ওম্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু পাবলিক হাউস নয়, পাবলিক সার্ভেন্ট নয়, পাবলিক স্পিচ নয়, শুধুমাত্র ব্যবহার করা হয় পাবলিক ওম্যান। ওকে, তাহলে এই যে আমাদের অ্যাডজেক্টিভ পাবলিকের ব্যবহার করা হয় পাবলিক ওম্যানের ক্ষেত্রে। কোশ্চেন 5, আ ডাক ইজ এ বার্ড। আমরা জানি তো এটি হাঁস হচ্ছে একটি পাখি, কিন্তু এটা নাউন ফর্ম, এর ডাকটা হচ্ছে নাউন ফর্ম, কিন্তু বার্ড টু ডাক মানে টু ডাক মানে কি ভার্ব ফর্ম। তাহলে ভার্ব ফর্ম অর্থে কোথায় ব্যবহার করাবে? ভার্ব ফর্ম অর্থের মানেটা কি? যদি নাউন ফর্ম অর্থে একটি হাঁস বোঝায়, তাহলে ভার্ব ফর্ম অর্থে বোঝাবে টু অ্যাভয়েড, কাউকে এড়িয়ে চলা। ওকে, তাহলে নাউন ফর্ম ডাক, ডিউসিকে ডাক হচ্ছে নাউন ফর্ম মানে হচ্ছে হাঁস, কিন্তু যদি ভার্ব ফর্ম টু ডাক হয়, তাহলে টু ডাক মানে হচ্ছে কাউকে এড়িয়ে চলা, টু অ্যাভয়েড। ওকে, নেক্সট কোশ্চেন 6, ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। কংক্রিট ইজ এ সাবস্টেন্স ইউজ টু ইরেক্ট বিল্ডিং, বাট কংক্রিট ক্যান অলসো মিনস। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। CONCRET, কংক্রিট মানে কি? পাথর জাতীয় কিছু একটা নয়, বাড়ি তৈরি করতে একটা কংক্রিটের ঢালাই হচ্ছে, সেটা তো। তাহলে একটা পদার্থ বা দ্রব্য বলা যেতে পারে যেটা বাড়ি তৈরি করতে লাগে, কিন্তু কংক্রিট মানেটা কি? অ্যাকচুয়াল মানেটা কি? আর একটা মানে আছে, সেই মানেটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদেরকে, সলিড ফেস। ওকে, কংক্রিট মানে হচ্ছে সলিড ফেস। অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট শোনি তোমরা? অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত, আর এটা কংক্রিট মানে যেটা মূর্ত থাকে না, সলিড ফেস। বুঝতে পারছো না? নেক্সট 7, ইনসার্ট কারেক্ট ফেজাল ভাব। একটা ফেজাল ভাব করতে বলেছে, তো ভালো করে শোনো। ডিপ্রেসড, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমার জানা থাকে না, আমি কিন্তু জেনে নিচ্ছি, তোমরা কিন্তু জেনে নাও। ডিপ্রেসড মানে হতাশাগ্রস্ত হওয়া। আর এখানে স্পেলিংটা ভুল আছে, মোমালিসা হয়ে গেছে, এটা মোমালিসা নয়, মোনালিসা। মোনালিসা ওয়াজ, ব্যাকেট আছে ডিপ্রেস, তার মানে ওয়াজ কাস্ট ডাউন মানে হচ্ছে হতাশাগ্রস্ত হওয়া, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে মোনালিসা ওয়াজ কাস্ট ডাউন বাই হার ফেলিয়ার। মোনালিসা ওয়াজ কাস্ট ডাউন বাই হার ফেলিয়ার। ওকে, কোশ্চেন 8, ভালো করে শোনো। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। নিচেতে একটি ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে, তার বিপরীত শব্দ খুঁজতে বলেছে। দেখো, ওয়ার্ড আছে ফিউড, FEUD, ফিউড মানে শত্রুতা, বিপরীত শব্দ কবে? ভ্রাতৃত্ব, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ফিউড মানে শত্রুতা, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব।
কোশ্চেন 9 ভালো করে শোনো, ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে। এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই 9 কোশ্চেনটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দ্য স্টাডি অফ অরিজিন, ইভলিউশন অ্যান্ড ইভেনচুয়াল ফেট অফ ইউনিভার্স, মানে ব্রহ্মাণ্ড সম্পর্কে একদম বিবর্তন যে পড়াশোনা, যে অধ্যয়ন, সেটা কি বলা হয়? সেটা কসমোলজি। ওকে, কসমোলজি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ব্রহ্মাণ্ড সম্পর্কে পড়াশোনাকে বলা হয় বা অধ্যয়নকে বলা হয় কসমোলজি। ওকে, নেক্সট কোশ্চেন 10 ভালো করে শোনো। সাডেন সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। সাডেন সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। দেখো 4টে ইন্টারজেকশন আছে, তার ইন্টারজেকশনগুলোর মধ্যে কোন ইন্টারজেকশন দ্বারা আমাদের হঠাৎ যে বিস্ময় সেটা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে বিঙ্গো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, বিঙ্গো। ওকে, এটা হচ্ছে প্রকাশ করে সাডেন সারপ্রাইজ। নেক্সট ডিরেকশন 11 to 14 ইন দিজ কোশ্চেন্স চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। মানে 11 থেকে 14 পর্যন্ত কোশ্চেনগুলোতে সিমিলার মানে সিনোনিম খুঁজতে বলেছে। ফার্স্ট পড়ছি কোশ্চেন 11, কনসিল্ড। কনসিল্ড মানে গোপন, হিডেন মানে হচ্ছে লুকানো। কনসিল্ড মানে হচ্ছে গোপন, হিডেন মানে লুকানো। কোশ্চেন 12, রেলিস। রেলিস হচ্ছে মানে হচ্ছে স্বাদ বা উপভোগ, মানে এনজয়। রেলিস মানে স্বাদ বা উপভোগ, এনজয়। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 13, অ্যাকুইট। অ্যাকুইট মানে তীব্র বা তীক্ষ্ণ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, শার্প। অ্যাকুইট মানে তীব্র বা তীক্ষ্ণ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, শার্প। কোশ্চেন 14, soporific speech would tend to, soporific speech would tend to, মানে সোপোরিফিক মানে কি, মানে সে যে কথাবার্তা শুনে আমাদের ঘুম পেয়ে যায়, সেটা হচ্ছে ঘুম পাড়ানি কথাবার্তা বলা না, সেটা would tend to prone to sleep, অপশন এ ইজ দ্য রাইট আনসার। soporific speech would tend to prone to sleep, যে কথাবার্তাগুলো শুনলে আমাদের ঘুম আসে সেটা হচ্ছে সোপোরিফিক স্পিচ। বন্ধুরা, নেক্সট ডিরেকশন 15 to 16, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই 15-16 কোশ্চেনে একটি ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে, ওই আন্ডারলাইনযুক্ত ওয়ার্ডটির বিপরীত শব্দ খুঁজতে বলেছে। পড়ছি 15, দ্য হাবাব মানে হইচই। দ্য হাবাব মানে হইচই ইন দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল। হাবাব মানে হইচই, হাবাবের তলায় আন্ডারলাইন করা আছে, মানে হচ্ছে হাবাব মানে হইচই, তাহলে অপোজিট কোয়াইট মানে শান্ত। কোয়াইট মানে শান্ত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 16, হিজ কন্ডাক্ট হ্যাজ অলওয়েজ বিন লাইসেন্সিয়াস। হিজ কন্ডাক্ট হ্যাজ অলওয়েজ বিন লাইসেন্সিয়াস, অপশন এ ইজ দ্য রাইট আনসার, কন্ট্রোলড। হিজ কন্ডাক্ট হ্যাজ অলওয়েজ বিন লাইসেন্সিয়াস, অপশন এ ইজ দ্য রাইট আনসার, কন্ট্রোলড। ওকে বন্ধুরা, নেক্সট ডিরেকশন 17 to 19, সিলেক্ট দ্য কারেক্ট মিনিংস অফ দ্য ইডিয়ামস আন্ডারলাইন বিলো। 17, 18, 19 এই 3টি কোশ্চেনে ইডিয়ামসের তলায় দাগ দেওয়া আছে, ওই দাগ দেওয়া ইডিয়ামসটার মানেটা তোমাদেরকে অপশন থেকে খুঁজতে বলেছে। ফার্স্ট কোশ্চেন 17, ইন ট্রাইং টু ক্লাইম দ্য ট্রি হি কেম এ ক্রফার। এখানে কেম এ কফার একটি হচ্ছে ইডিয়াম। কেম এ কফার মানে হচ্ছে পড়ে যাওয়া, মানে একদম সজোরে, মানে একদম সজোরে, মানে বিশাল আঘাত লাগা, সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার, ফেল হেভিলি। ফেল হেভিলি মানে ফল হেভিলি হতো, কেন দিয়েছে দেখো, এখানে কেমটা হচ্ছে V2, তাহলে V2 থাকলে এখানে V2 করতে হবে, ফেল হেভিলি। বুঝতে পারলে না? নেক্সট কোশ্চেন 18, হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স ইন দ্য কন্টেস্ট। এটা ইন দ্য হবে, ওকে, এটা ইন হবে। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স ইন দ্য কন্টেস্ট। এখানে দেখো কেম অফ উইথ ফ্লাইং কালার্স মানে জয়লাভ করা, ওন, WON, ওন। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেম অফ উইথ ফ্লাইং কালার্স মানে জয়লাভ করা, ওন। নেক্সট কোশ্চেন 19, হি ক্যারিড দ্য ডে এগেনস্ট অল অপোজিশন। হি ক্যারিড দ্য ডে এগেনস্ট অল অপোজিশন। এখানেও ক্যারিড দ্য ডে মানে জয়লাভ করা, ওন হবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্যারিড দ্য ডে মানে জয়লাভ করা, ওন মানে হচ্ছে জয়লাভ করা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে বন্ধুরা, দেখো নেক্সট 20, কমপ্লিট দ্য ফলোয়িং প্রভাব উইথ ওয়ার্ডস গিভেন বিলো। 20 কোশ্চেনটি বলা আছে, প্রভাব মানে প্রবাদ বাক্য দেওয়া আছে, তো তোমরা ভীষণ ইজি, এগুলো দেখলেই পারবে করতে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে কখনো কভার দেখে একটি বইকে বিচার করো না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 21, এটা ভালো করে কিন্তু বুঝবে তোমরা। 21, টু রিফিউজ ইজ টু ডিনাই। টু রিফিউজটা ভাব ফর্মে আছে, ভাব ফর্মে এর মানেটা হচ্ছে টু ডিনাই মানে অস্বীকার করা।
কিন্তু বাট হোয়েন ইউজড অ্যাজ এ নাউন, কিন্তু যখন এই টু রিফিউজটা মানে শুধু রিফিউজটা যখন নাউন ফর্ম হিসেবে ব্যবহার করবে তখন সেটা মানে হবে গার্বেজ, মানে হচ্ছে ময়লা আবর্জনা। বুঝতে পারলে না? টু রিফিউজ ভার্ব ফর্ম মানে ডেনাই, কিন্তু এটা যখন রিফিউজটা ভার্ব ফর্ম নাউন ফর্মে হবে তখন আমার হয় গার্বেজ, মানে ময়লা আবর্জনা। নেক্সট কোশ্চেন 22। আর ডে, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বোঝো। আর ডে ইন উইন্টার ইজ কোল্ড, মানে শীতের একটি দিন খুবই ঠান্ডা। বাট টু টার্ন এ কোল্ড শোল্ডার টু এ পার্সন ইজ টু, কিন্তু এই যে টু টার্ন এ কোল্ড শোল্ডার এটার মানেটা কি? এর মানে হচ্ছে কাউকে এড়িয়ে চলা, ইগনোর করা, অ্যাভয়েড করা। টু ইগনোর হিম মানে তাকে এড়িয়ে চলা। মানে এটা দেখো কি সুন্দর দেওয়া আছে, কাঠামোটা খুব সুন্দর দেওয়া আছে। দেখো তোমরা শুধু মনে রাখো, টু টার্ন এ কোল্ড শোল্ডার মানে কাউকে এড়িয়ে চলা। এগুলো হচ্ছে প্রভাব। বন্ধুরা দেখো ডিরেকশন 23 to 25, এখানে বলা আছে ইউজ সুটেবল অক্সিলারি ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। 23, 24, 25 অক্সিলারি ভার্ব বসতে বলেছে, সেখানে বিভাব হতে পারে, মডেল হতে পারে। দেখো তোমরা বুঝতে পারবে। কোশ্চেন 23, ড্যাশ উই ইউজ দ্য ফোন, ড্যাশ উই ইউজ দ্য ফোন কোশ্চেন মার্কে আছে। এখানে কি বসবে? উড বসবে না, উইল বসবে না, স্যার বসবে না। কেন মে বসছে? কারণ অনুমতি চাওয়া অর্থে মে বসে, তাই এখানে মে বসলো। মে উই ইউজ দ্য ফোন। ওকে, নেক্সট 24, ভালো করে শোনো। ডু ইউ থিঙ্ক আই ড্যাশ টেক এ ব্রেক নাও, ডু ইউ থিঙ্ক আই ড্যাশ টেক এ ব্রেক নাও, তুমি কি মনে করছো আমি এখন কি বিশ্রাম নিতে পারি? এখানে দেখো মে কেন বসলো না, এখানে সম্ভাবনাটা খুব দৃঢ়, তাই এখানে মে বসলো না, মাইট বসলো। তাই বলা হয়েছে ডু ইউ থিঙ্ক আই মাইট টেক এ ব্রেক নাও। লাস্ট 25, ইউ ড্যাশ নট ওয়ার্ক দিস স্যাটারডে, তোমার এই শনিবারকে না কাজ করার কোনো দরকার নাই, প্রয়োজন নেই, দরকার নেই। তখন বসবে নিড অর্থে আমরা প্রয়োজন বা দরকার নেই অর্থে আমরা নিড বসাই, প্রয়োজন বা দরকার অর্থে আমরা নিড ব্যবহার করি। ওকে, তো বন্ধুরা এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ আমি কর্মক্ষেত্র পেপার থেকে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার ইমেল আইডি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তো কোথাও কিছু ফল্ট থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলবে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।